আসসালামু আলাইকুম। আমি আজকে স্বামী কাবাব বানাবো। সেই জন্য কি কি লাগবে উপকরণ সেটা আপনাদের সাথে আগে পরিচয় করে দিচ্ছি। এটা হলো ছোলার ডাল, 1 কাপ ছোলার ডাল 1 বাটি নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে নাই সমস্যা নাই, একটু আগে ভিজিয়ে রাখবেন। আর এখানে 1 কাপ গরুর মাংস, এটা একদম চর্বি ছাড়া খালি মাংস, তাই আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। এখন আমি এটা প্রেসার কুকারে দেব। কি মশলা অ্যাড করে একটু আপনারা দেখবেন, সাথে থাকবেন। 1 কাপ গরুর মাংস দিয়ে দিলাম। 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, সেটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। হালকা একটু হলুদ দিলাম। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো দিলাম। আর সবচেয়ে একটা সিক্রেট মশলা এখানে ইউজ করতে হবে, যেটা হলো এই যে স্বামী কাবাবের যে মশলাটা, রাঁধুনি মশলা, এই আমি দিয়ে দিলাম। সব কিছু আছে, তারপর দেওয়া লাগতো না, কিন্তু আমি আমার একটু ফ্লেভার ভালোর জন্য আমি নিজের হাতে যে করা সেটা দিয়ে দিলাম সেই মশলাগুলো। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দিলে আবার এই কাবাবটা ভালো বসবে না। আমি এখন হাতে মাখিয়ে নেব ভালো করে। পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়েছি। এই যে এখন ঢাকনাটা লাগিয়ে দেব প্রেসার কুকারে, তারপর আমি চুলায় বসিয়ে দেব। এই দেখো চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটি দেব 5-7টা, কারণ গরুর গোশত সিদ্ধ হতে একটু দেরি লাগবে। তারপর তোমাদের আবার দেখাবো। মাংস আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়েছিলাম। এই যে আমি ঢাকনাটা খুলে রেখেছি, আস্তে উঠিয়ে দেখাচ্ছি এই কিরকম হয়েছে। আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম, কারণ গরম অবস্থায় ব্লেন্ডার করতে একটু অসুবিধা হবে। এখন আমি এগুলো ব্লেন্ডারে উঠিয়ে নেব, ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ডারে সব উঠিয়ে নিলাম, এখন ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নেব। এই যে আমার অনেকটা পানি শুকিয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে চুলা অফ করে দিলাম। এখন একটু ঠান্ডা করার জন্য ওয়েট করব। এই যে স্বামী কাবাব বানাবো, সেইটা আমি আগুনে জাল করে এই যে পানিটা পুরো টানিয়ে নিয়েছি। কিরকম করেছি তাই দেখুন। এই যে এখন এটা হাতের সাহায্যে একটা গোল গোল করে শেপ করে নেব, একটু চ্যাপটাও থাকবে। এই যে দেখুন কিরকম শেপটা করেছি। এক এক করে এরকম বানাবো সবগুলোই। এভাবে সব টিকিয়ে এগুলো বানানোর পরে ফ্রোজেন করে রাখতে পারেন আপনারা। আমি কিন্তু ফ্রোজেন করে রাখবো, এখন আর ভাজবো না, আমি ফ্রিজে রেখে দেব। যখন একটু শক্ত হবে একটা প্লেটে করে, স্টিলের প্লেটে করে আমি ফ্রিজে রাখবো। একটু শক্ত হওয়ার পরে আমি একটা বক্সে ভরে রেখে দেবো। যখন খাবো তখন আমরা ফ্রিজ থেকে বের করে তেলের উপর দিয়ে ভাজি করব। ভাজি করার পর গরম গরম পরিবেশন করব, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে। খেতে দারুণ হবে। এভাবে কিন্তু আমি ফ্রোজেন করে রাখি, আপনারাও ফ্রোজেন করে রাখতে পারেন। এক এক করে সব স্বামী কাবাবগুলো বানানো হয়ে গেছে।
এই যে দেখুন, এই কিভাবে কতটুক সাইজ করেছি, দেখতে কেমন লাগে। এভাবেই প্রত্যেকটা টেকিয়ার সাইজ এরকম হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। এই যে এখন আমি এটা কিছু ভাজবো আর কিছু ফ্রিজে রেখে দেব, পরবর্তীতে আবার ভেজে নেব। এভাবে আপনারা নিজে বাসায় সহজে টিকিয়া তৈরি করে খেতে পারেন। বাজারের মতো ঘরে থাকা যা যা উপকরণ আছে তাই দিয়েই করতে পারেন, যেগুলো লাগে তাই দিয়ে।